একটু জানতে চাবো যে আমাদের যুব সমাজ যারা অল্প বয়সী তাদের মধ্যেও আসলে হাইপারটেনশনের সংখ্যাটা বাড়ছে। এর পেছনের কারণগুলো আসলে কি? একটা বলি যে জন্মগত কারণেই হইতে পারে, হুম, যেটা আসলে তার কিছু করার নেই। যেমন ধরেন যে আমরা মায়ের পেটে যখন হার্টের ডেভেলপমেন্ট হয়, তখন আমাদের যে ধমনির ডেভেলপমেন্ট হয়, তো ধমনির মহাধমনির আর্চ অফ দেওয়াটা একটা জায়গা আছে, ওইখানে একটা শেলফের মতো হয় বাধা। এই বাধা যাদের আছে তাদেরকে বলি আমরা কোয়াক্টেশন অফ অ্যাওর্টা। এই বাচ্চা কিন্তু জন্মে থেকেই রক্তচাপ নিয়ে জন্ম নিচ্ছে, কাজে সব যে হচ্ছে না। তারপরে বংশগত কারণ আছে, বয়সের কারণ আছে, পুরুষ মহিলায় পার্থক্য আছে। তো ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে প্রথমে যদি বলি যে তাদের কোনো ধরনের খেলাধুলা নেই, তারা ইন্টারনেটে আসক্ত, খেললেও গেম খেলছে মোবাইলে, তারা মাদকে আসক্ত, তামাকে আসক্ত, বিভিন্ন ধরনের দ্রব্যে আসক্ত, তাদের স্ট্রেসটা খুব বেশি, হুম, তাদের খাদ্যাভ্যাসটা বাবা মার রান্না তারা খাই না, বাসার যেটা জাঙ্ক তারা ফুড খাচ্ছে। বাইরের খাবার খাচ্ছে, লবণাক্ত খাবার খাচ্ছে, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে। তো এইগুলো হচ্ছে ইয়াং জেনারেশনের জন্য সব থেকে বেশি। আর একটা কারণ হয় যে প্রস্রাবের ইনফেকশন, এটা তো এটার কারণেও হয়। আর বাকি যে কারণগুলো ৫% জানা যায়, সেটা হচ্ছে কিডনির কিছু অসুখের কারণে, হরমোনের কিছু অসুখের কারণে, তারপরে হচ্ছে আপনার প্রেগনেন্সিতে মহিলাদের হচ্ছে কোয়াক্টেশন ব্যাপারটা যেটা বললাম, সেটা হচ্ছে ড্রাগসের কারণে, যে ব্যথার ওষুধ খাচ্ছে মানুষ, স্টেরয়েড ওষুধ খাচ্ছে, মহিলারা জন্ম নিয়ন্ত্রণের ওষুধ অনেক দিন ধরে খাচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া, হুম, হুম, তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ, সেগুলোর জন্য হচ্ছে। কাজে ওষুধ থেকেও একটা জিনিস আসতে পারে। তারপরে খাদ্যাভ্যাস, এবং কিছু মানুষ আছে দেখবেন যে তারা স্বাস্থ্যবান, মোটা, ভুঁড়ি আছে, তাদের রাতে ঘুমের মধ্যে নাক ডাকে এবং দম বন্ধ হয়ে যায়। এদের দেখলে বুঝবেন কিভাবে? এরা সকালে উঠলে ঝিমঝিম ভাব, দিনের মধ্যে ঘুমাচ্ছে। এটাগুলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এদের কিন্তু খুব বেশি উচ্চ রক্তচাপ হচ্ছে, এবং এটা কিন্তু ওবেসিটির জন্যে। কাজেই উচ্চ রক্তচাপ যেমন জন্মগতভাবে হচ্ছে, এটা যুব বয়সে হচ্ছে, মাঝারি বয়সে হচ্ছে, বৃদ্ধ বয়সে হচ্ছে। ৬০ বছরের পরে যে ডাটাটা সেটা আমরা দেইনি, সেটা হচ্ছে ৪৯%। তাহলে ৬০ বছরের উপরে ১০০ জনের দেখেন ৪৯ জন। ৪৯ জনের উচ্চ রক্তচাপ আছে। এবং এটা একটা মানুষ যখন অ্যাক্টিভ থাকে, ঠিক সে সময়ে সেই পরিবারকে আঘাত আনে। যে স্ট্রোক হলে সেই পরিবারের অবস্থা চিন্তা করেন, অন্ধ হলে, হার্ট অ্যাটাক হলে, কিডনি বিকল হলে। কাজে এই জিনিসগুলো শুধুমাত্র আপনি প্রতিরোধ করে রক্তচাপ নিজেও মাপা যাচ্ছে এখন। হুম, অটোমেটিক মেশিন পাওয়া যায় এখন, যে ডাক্তারের কাছে যেতে হয় তা না। আর হচ্ছে যে অভ্যাসগুলো বদল করে ফেলা হচ্ছে। হুম, হুম। খাদ্যাভ্যাসটা খুবই ভালো, যে রান্না যেটা বলছিলাম, মা বোনদের জন্য বলতে চাই যে রান্নায় লবণ কতটুকু দিবেন, এটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে একজন মানুষের জন্য ১ চা চামচ। কাজে একজন বাড়িতে যদি ৪ জন লোক থাকে, সে সকালে রান্নার জন্য ৪ চা চামচ লবণ ব্যবহার করতে পারবে সব রান্নায় সারাদিনের, আর কি সকল তরকারি সকল তরকারি। এই ৪ চা চামচ দিয়ে এর তেল, বাইরে না। আমরা ডাক্তারে বলে থাকি যে তেল বেশি খাবেন না। কতটুকু খাবেন? যে একজন মানুষের জন্য সর্বোচ্চ ৭৫০ ml, মানে ১.৫ লিটার তেল মাসে। তাহলে ৪ জনের মানুষের ৩ লিটারের বেশি তেল খাওয়া যাবে না। চিনি দেখেন যে একজন মানুষ চা খাচ্ছে ১০ কাপ। হুম, হুম। ১০ কাপে চিনি কতটুকু যাচ্ছে? যে ১ চামচ চিনিতে যে ক্যালোরি যাচ্ছে, আপনি ভাতের সমান ক্যালোরি চলে যাচ্ছে। কাজেই এই যে আমরা অতিরিক্ত স্বাদ করে খাবারগুলো খেতে যাচ্ছি, এইটা খাওয়া যাবে না।